বিভিন্ন স্লোগানের উদ্দেশ্যে লিখেছিলাম, তারপর বিভিন্ন চিত্রকলা করেছিলাম, কিন্তু এটা মুছে দেওয়া হয়েছে গত 2-1 দিন আগে। আমি 2 মে হয়তো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে আসবেন। সেই সিলেট সফরকে আমাদের জুলাইয়ের পর আমরা আমাদের দেয়ালগুলোতে সারা বাংলাদেশে, শুধু সিলেটে নয় সারা বাংলাদেশে আমরা জুলাইয়ের স্মৃতি ধারণ করে অঙ্কন করেছিলাম, বিভিন্ন কিছু লিখেছিলাম যার মধ্যে আমাদের জুলাইয়ের স্মৃতিগুলো ফুটে উঠে। কিন্তু ওই তারেক রহমানের সিলেট সফরকে উল্লেখ করে তারা জুলাইয়ের স্মৃতিগুলো মুছে দিয়েছে। সব জায়গা থেকে সিলেটের বিভিন্ন জায়গা, আম্বরখানা, চৌহাট্টা, সব জায়গায় তারা এগুলো মুছে দিয়েছে। তো এই থেকে প্রমাণ করে যে তারা জুলাইকে কিভাবে কুক্ষিগত করছে। কিন্তু এই জুলাই ছাড়া এই 26-এর বুথে তারা সরকার গঠন করতে পারতো না। তো আমরা দেখেছি যে 12 ফেব্রুয়ারি গণভোটে পাশ করেছে, কিন্তু তারা এই গণভোটকে নিয়ে, জুলাইকে নিয়ে তালবাহানা করছে যাতে এই গণভোট পাশ না করে কার্যকরী না হয়। তো বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ বোকা নয়, তারা বুঝতে শিখে গেছে। প্রয়োজনে জুলাইয়ের ছাত্র সমাজ আবার মাঠে নামবে, রক্ত আবারও দিবে, কিন্তু জুলাইকে অসম্মান করা, জুলাইকে ভুলে যাওয়া, কুক্ষিগত করা, এটা আমরা মেনে নিব না। আমরা 2024-এর কোটা আন্দোলনের পরে আমাদের জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এখানে আমরা নকশা করেছিলাম। সকল শিক্ষার্থীরা, তখন ওখানে আমাদের আলাদা কোনো দলের মানুষ ছিল না, তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মিলে বিভিন্ন স্লোগানের উদ্দেশ্যে লিখেছিলাম, তারপর বিভিন্ন চিত্রকলা করেছিলাম, কিন্তু এটা মুছে দেওয়া হয়েছে গত 2-1 দিন আগে। তো যে উদ্দেশ্যেই মুছে দেওয়া হোক, আমি একটা কথাই বলবো, দেশটা কারোর ব্যক্তিগত বা দলীয় নয়, দেশটা আমাদের জনগণের, দেশটা আমাদের সকলের। বর্তমানে আমাদের একটাই কথা আমরা বলবো, সেটা যদি কেউ চ্যালেঞ্জ স্বরূপ নিতে চায় নিতে পারে, এটা মুছে দেন, আপনারা, কোনো সমস্যা নাই। আমরা পুনরায় সৃষ্টিকর্তার অসীম দয়া আমাদের উপর আছে, আমরা এটা নতুন করে করতে থাকবো। খারাপ লাগছে, এই জুলাই জিতে লাগি তো আমরা এই স্বাধীন দেশ পাইছি বা এগুলা যাতে না হয় আগামীতে। গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে লিখন, সেগুলা কিন্তু মুছে ফেলা হয়েছে। আমরা সেটির প্রতিবাদে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সাধারণ ছাত্র জনতা তারা আবারও দেয়ালে কিন্তু তারা অঙ্কন করছেন। তারা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন বিষয়, জুলাইয়ের যে স্মৃতিগুলা ছিল সেগুলা কিন্তু লিখনির মাধ্যমে তারা আবারও ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে তাদের অভিব্যক্তি আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি আপনারা আবারও এখানে দেয়ালে লিখছেন। গতকালকে আমরা লক্ষ্য করেছি এটি মুছে ফেলা হয়েছিল, সেটা নিয়ে কি বলবেন? গতকালকেও আমরা লক্ষ্য করেছি এখানে এসে অবস্থান করেছিলেন, এবং আজকে আমরা লক্ষ্য করছি আনুষ্ঠানিকভাবে তারা লিখনির মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে লেখা হয়েছে জান দেব কিন্তু জুলাই দেব না, এরকম অনেক লেখা কিন্তু তারা শুরু করেছেন। তো আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন, আমরা একে একে তাদের সাথে কথা বলবো, আমাদের সঙ্গেই থাকুন। মূলত আমরা জুলাই পরবর্তী আমরা লক্ষ্য করেছি সিলেট নগরীর বিভিন্ন রাস্তার পাশে দেয়ালে আপনারা বিভিন্ন স্মৃতিচারণ করেছিলেন, সেগুলো মুছা হয়েছে, পরবর্তীতে আবারও লিখছেন, সেটা নিয়ে কি বলবেন? দেখেন, আসলে জুলাই আমাদের একটা স্পিড, এখানে যে লেখা হচ্ছে এই জুলাইয়ের আসলে আমাদের বাবাত্মকে প্রকাশ করার জন্য আমরা এখানে লিখন লিখতেছিলাম। প্রথমে বলতে হচ্ছে দুঃখের বিষয়, আসলে জুলাইকে সবাই ধারণ করে, ধারণের মাধ্যমে আমরা কোরিওগ্রাফি, বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে এটা প্রকাশ করতেছি আমাদের ব্যক্ততা। কিন্তু আমরা আসলে দুঃখের সাথে বলতেছি, সিলেট শহরে এই যে দেওয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এটা সারা বছরই নোংরা আবর্জনা অবস্থায় ফেলে রাখা হয়। তারপর এখানে ছাত্র এবং অনেকেই অনেক কষ্ট করছে, নিজের ব্যক্তিগত অর্থায়নে এগুলা লেখা হয়েছে। জানেন আপনারা, রঙের থেকে শুরু করে সব রকম ফান্ডিং ব্যক্তিগত করা হয়েছিল। তারপরে দুঃখের বিষয়টাকে মুছে ফেলা হয়েছে। আমরা আবার সেই স্পিডকে ডাউন করে আজকে কোনো আমাদের কর্মসূচি না, সাধারণভাবে আমরা এটাকে ঘোষণা করছিলাম সবাই আসার জন্য। সবাই আমাদের এক ডাকে চলে আসছেন, সবাই এখন জুলাইকে ডাউন করেন, জুলাই স্পিডকে ডাউন করেন, এবং জুলাই আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে আরো স্বাধীনভাবে চলা করতে ভূমিকা রেখেছে, এবং আমরা এই জুলাইকে আরো বাস্তবায়ন
রূপান্তরিত করার জন্য আমরা আবারও যে সমস্ত ক্যালিগ্রাফিগুলো মুছে ফেলা হয়েছিল সেগুলোকে আমরা পুনরুদ্ধার করার জন্য আজকে আমরা শুরু করছি এবং আগামীকালকেও আমাদের কর্মসূচি আছে। সবাই সবার মতো করে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। বাদ বাকি আমরা আবার এই দেওয়ালে যেভাবে আগে যেরকমই লেখা ছিল এভাবে আমরা আবার করতে যাওয়ার চেষ্টা করতেছি। সেটা যদি আবারও মুছে ফেলা হয় দেখেন, আমরা আসলে এই মুহূর্তে কাউকে দোষারোপ করতেছি না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যদি এই মুহূর্তে আবার এটাতে কেউ হাত দেয় বা এটা মুছে ফেলার কেউ চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের কঠোর ব্যবস্থা দিব। এটাতে আমরা আন্দোলন গড়ে তুলবো। পরবর্তীতে যারা এটা করতেছে এর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা দিব। এটা আসলে ম্যাক্সিমাম এরিয়াতে, বিশেষ করে এই এরিয়াতে সব থেকে বেশি লেখা হয়েছিল এবং পুলিশ লাইন এরিয়াতে সব থেকে বেশি লেখা হয়েছিল। সবগুলো এরিয়াতেই আপনার কোনো কারণবশত কারণ দেখিয়ে এটাকে মুছে ফেলা হয়েছিল। আমরা বলতেছি আসলে এটা আসলে জানার তো সব বিষয়গুলো আসলে আমাদের জানা আছে, তারপর আমরা এটা আসলে এক্স্যাক্টলি কাউকে দোষারোপ করতেছি বারবার বলতেছি আমরা হয়তো এটা কোনো সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ওরা বলতেছে। আমরা যখন জিজ্ঞাসা করতেছিলাম আমরা কেন মুছে ফেলা হয়েছিল, সবাই একটা টার্গেট ছিল যে এটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য। এটা আসলে এইভাবে বুঝতে ফেলা কখনো সৌন্দর্য বর্ধন হয় নাই। আগে যখন আপনি দেখেছিলেন হয়তো আপনারা অনেকগুলা ফেসবুকে পিকচার এবং ভিডিও দেখতেছেন, আগে কিরকম ছিল গ্রাফিতির মাধ্যমে জুলাইকে যেরকম আমরা ধারণ করতেছি প্লাস এইটার সৌন্দর্য সিলেটের আলাদা সৌন্দর্য বর্ধিত হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে আমাদের গ্রাফিতি এক নম্বরে স্থান করছিল যে সিলেটের মধ্যে এরকম গ্রাফিতি করতেছে সমস্ত ছাত্ররা তাদের নিজ উদ্যোগে নিজ খরচে, কিন্তু এটাকে মুছে ফেলা আমাদের জন্য কষ্টদায়ক বিষয়। এটাকে আমরা আবার গড়ে তুলবো এবং এটাকে আমরা আবার অঙ্কন করব। যদি কেউ এটাকে মুছে ফেলে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিব এবং কঠোর আন্দোলন গড়ে তুলবো। এটা আবার 3টা গ্রাফিতি আঁকা হবে। আগামীকাল থেকে আমাদের মেন যে কর্মসূচি ক্যালিগ্রাফি যেটা মোছা হয়েছে বা জুলাইয়ের বিভিন্ন যে স্মৃতিসৌধ বা স্মৃতিচিহ্ন যেগুলা বিভিন্ন সময় যেগুলা দ্বারা আমরা যুব সমাজ বা জনসাধারণ ছাত্র সমাজ যারা উজ্জীবিত হয়েছিল আন্দোলনের প্রতি বা গণ অভ্যুত্থানের প্রতি, যে খুব মানুষের বহিঃপ্রকাশ হয়েছিল যে শব্দগুলা দ্বারা, সেই শব্দগুলা মূলত এখানে অঙ্কন করা হবে। তো ওটা আগামীকাল থেকে হবে। আজকে শুধুমাত্র আমাদের অবস্থান জানান দেওয়া, কেননা আমরা যারা 2024 সালের আগস্টের 8 তারিখ থেকে এই যে কর্মসূচি দিয়েছিলাম এবং আর্টগুলা করেছি, আমরা যখন গতকালকে এই জিনিসটা দেখেছি যে পুরোটা একদম সিলার দিয়ে সাদা করে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তকরণ হয়েছিল। এ কারণেই যে জুলাই জিনিসটা কারো রাজনীতির বিষয় না। জুলাইটা হয়েছে যে বাংলাদেশের জনসাধারণের, যে প্রত্যেকটা মানুষ জুলাইয়ের স্পিডটা বহন করে বিদায় জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল। সেই জিনিসটা আবার আমরা সিলেটের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। জুলাই সিলেটে আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আছে। সো এই কর্মসূচি বা এই আর্ট ক্যাম্প যেটা হচ্ছে সেটা হচ্ছে জুলাইকে মানুষের সামনে আবার নতুন করে উজ্জীবিত করা, এটাই, আর কিছু না। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম দেয়ালে আবারও আপনি অঙ্কন করছিলেন, তো মূলত এই যে মুছে ফেলা হলো আবার অঙ্কন করছেন, এটা নিয়ে যদি একটু আপনার অনুভূতি। আচ্ছা, গণ অভ্যুত্থানের পরে আমরা জুলাইকে বাস্তবায়ন করার জন্য গ্রাফিতি করছিলাম, ঠিক আছে। গণ অভ্যুত্থানের পরে আমরা জুলাই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জুলাই বিপ্লব যে হয়েছিল সেটার উদ্দেশ্যে আমরা ওয়ালে আমরা বাস্তবায়ন করেছি বা গ্রাফিতি করেছি। এখন সেটা যেই হোক বা যারাই হোক না কেন তারা মুছে দেওয়ার পায়তারা করছে বা জুলাইকেই মুছে দেওয়ার পায়তারা করছে, কিন্তু সেটা আমরা করতে দিব না ইনশাল্লাহ। আমরা আবার শুরু করেছি এবং